জয় ব্রহ্মগুরু, জয় ব্রহ্মগুরু, জয় ব্রহ্মগুরু, ওঙ্কার গুরু। ওম শ্রী গুরুবে নমঃ, ওম শ্রী গুরুবে নমঃ, ওম শ্রী গুরুবে নমঃ। আজকের বৈশাখী অখণ্ড সম্মেলনের উপস্থিত পরম সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আমাদের আশ্রম প্রধান শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহোদয়, উপস্থিত বাংলাদেশ অখণ্ড সংগঠনের সম্মানিত বিভিন্ন পদে অধিষ্ঠিত সমস্ত সদস্যবৃন্দ এবং বিভিন্ন মণ্ডলী থেকে আগত পরম সম্মানিত অখণ্ড দাদারা, দিদিরা, সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম। আমি শুরুতে আমাদের আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহোদয়ের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি কোনো অজানা কারণ আমাকে বেশি পছন্দ করেন। যা হোক, আজকে আমাকে এখানে বাংলাদেশ অখণ্ড সংগঠনের উপদেষ্টার একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে, যেই দায়িত্বটা আমি পালনে একেবারে অক্ষম। তাও আমার উপর দায়িত্ব যেহেতু দেওয়া হয়েছে, আমি আপ্রাণ চেষ্টা করব আমার অবস্থান থেকে আমি যতটুকু সম্ভব ততটুকু করার জন্যে। তো এখানে বক্তব্য দেওয়ার ব্যাপারে যেহেতু আসলে রেস্ট্রিকশানের কিছু নাই। মহারাজ যে আশ্রম প্রধান যেটা বললেন, সেখানে সামগ্রিক সমস্ত কথাবার্তাগুলো বললেন। সেখানে আবার নতুন করে আমাদের কিছু কথা বলার নাই। ওই কথার মধ্যে যে কথাগুলো, কারণ এক একজনে এক এক কথা এক এক উপদেশ দিয়ে দিলে এটা বাসে গিয়ে অথবা বিভিন্ন কর্মক্ষেত্রে গেলে আমাদের হজবরল হয়ে যাবে। সেই জন্য এটা খুবই পারফেক্ট। তবে ওনার এই কথাগুলোর মধ্যে আমি সবচেয়ে যে একজন চিকিৎসক হিসেবে এই যে পারিবারিকভাবে এটা যে খুব বেশি পরিমাণে দরকার অখণ্ডের, সে ব্যাপারে আমি কয়েক মিনিট সময় নিয়ে কিছু বলতে চাচ্ছি। আমাদের সব অখণ্ডদের জানতে হবে, শ্রী শ্রী বামুনি আমাদেরকে বললেন এই পৃথিবীতে সব জায়গায় অখণ্ড বিস্তার লাভ করবে, শুধু এই গ্রহে না, ইউনিভার্স। সেইটা যদি চিন্তা করা হয়, এই গ্রহের মধ্যে যেই ধর্মগুলো আছে, আমি জাস্ট কয়েক মিনিট সময় নিয়ে বলবো। সেখানে দুই একটা ধর্মের কথা না বললেই নয়। প্রথমে খ্রিস্টান ধর্ম, যেহেতু এটা বলা প্রাসঙ্গিক, যে আমাদের মহারাজের কথাটার গুরুত্বটা এখানে আমি বোঝানোর চেষ্টা করব আরও বেশি পরিমাণে। পাশাপাশি যেহেতু আমরা এখানে অখণ্ড সংগঠনের অনেক বিভিন্ন জায়গায় আমরা কাজ করি এবং আমরা কাজের একেবারেই হর্তাকর্তা, আমাদের মনে এই জিনিসটা একটু জানার দরকার আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা জানেন, তাও আমি বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। যখন যীশু খ্রিস্টকে মেরে ফেললেন, তখন কিন্তু 12 জন শিষ্য ছিলেন। পরবর্তী 12 জন শিষ্য একজন বেঈমানি করলো আর 11 জনকে বিভিন্নভাবে অত্যাচার অনাচার করে সর্বনাশ করে দিছে। 300 থেকে 400 বছর পরে এই খ্রিস্টান ধর্ম আস্তে আস্তে ইমপ্রুভ করে আজকের এই অবস্থা। এর আগে ইহুদি ধর্মটা 4000 বছর আগে ইহুদি ধর্ম হইল। তারপরে 1947 সালে মাত্র ওনারা নতুন একটা জায়গা পাইছে। 3500 বছর প্রায় পৃথিবীতে কোনো কিছু পায়নি। এই কথাগুলো কেন বলতেছি? খ্রিস্ট ধর্ম ওনাদের উপাসনা করার জন্য 500 বছর পর, ওনার গুরুদেব মারা যাওয়ার পরে 500 বছর পরে পাইছে। আর আমাদের শ্রী শ্রী বামুনি দেহত্যাগের পরে আমাদেরকে রেডিমেড সব দিয়ে গেলেন। ইহুদি ধর্মে 3500 বছর পরে পাইছে, আমরা সঙ্গে সঙ্গে পাইছি। এরপরে যদি বুদ্ধ ধর্মের বলা হয়, বুদ্ধ ধর্ম 2500 বছর। আমরা জানলে আশ্চর্য হয়ে যাব, 300 বছর লাগছে ত্রিপিটকের কথাগুলো বাইর করতে। 300 বছর পরে মোটামুটি ত্রিপিটকটা আবিষ্কার হলো এবং ওনার একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে এই বুদ্ধ ধর্ম আসলো। সেদিক দিয়ে আমরা খুবই ভাগ্যবান যে আমরা একেবারে রেডিমেড পেয়ে গেলাম সব কিছু। এখানে কোনো অপূর্ণতা বলতে কিছুই নেই। এরপরে যদি আমি জৈন ধর্ম বলি, সেখানে 24টা তীর্থঙ্কর একটার পর একটা পরিশ্রম করে 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 এরকম একটা ধর্ম বানাইছে। আজকে সেই ধর্মে 1 কোটি মানুষ আছে। আর আমাদের অখণ্ড আমরা জন্ম থেকে পেয়ে গেছি, একেবারে রেডিমেড। বামুনি শরীরে থাকা অবস্থাতে পরিপূর্ণভাবে আমাদেরকে দিয়ে গেলেন।
এরপরে ইসলাম ধর্ম। ইসলাম হযরত মুহাম্মদ মারা যাওয়ার পরে 50 বছরে আর কেউ ছিল না, মুয়াজ্জি নামক একজন লোক, উনি একজনই পুরো ইসলাম ধর্মকে আবার প্রসার করলেন। আজকে কয়েকটা বড় ধর্মের মধ্যে এটা একটা। আরও যদি বলা হয়, আমাদের গৌরীয় বৈষ্ণব আছে না, আমরা হয়তো জানি গৌরীয় বৈষ্ণব যখন উনি অদৃশ্য হয়ে গেলেন পুরী থেকে, তখন 70 বছর হরে কৃষ্ণ নাম এই উড়িষ্যা, বাংলা, বিহার কেউ উচ্চারণ করতে পারে নাই। অনেক কষ্ট হয়েছে ওনাদের। আর আমার শ্রী শ্রী বামুনি আমাদের সব রেডিমেড দিয়ে গেলেন। আর কি আমাদের শিখ গুরু 10টা গুরু হয়েছে, গুরু গোবিন্দ থেকে গুরু নানক থেকে গুরু গোবিন্দ পর্যন্ত। 100 বছর সময় লাগছে এটাকে রেডি করতে। আমাদের শ্রী শ্রী বামুনি সব কিছু আমাদেরকে দিয়ে গেলেন। সুতরাং এখন আমাদের কাজ কি? আজকে মহারাজের বক্তব্য শুধু একটাই, আমার জীবনে হয়তো আমি বিভিন্ন কাজে বিজি ছিলাম, বিভিন্ন থাকলেও আমি ডাক্তারদের নিয়ে কাজ করছি। আমি হয়তো সংগঠনের সৎসঙ্গটা আমি পাই নাই। আপনাদের মতো অনেক জ্ঞানীদের, অখণ্ডদের আমি সাক্ষাৎ করতে পারিনি, সেজন্য আমি খুবই আমার ভাগ্য খারাপ। তবে আমি আমাদের ডাক্তারদের সঙ্গে আমি আলাপ সালাপ করছি। আমাকে এই সমস্ত জানার জন্য আমাকে তর্ক করতে হয়, আমাদের অখণ্ড করার জন্য আমাকে বহু তর্ক করতে হয়। এখানে বাইরে ধর্ম প্রচার করতে গেলে, আমার অখণ্ড ধর্ম প্রচার করতে গেলে অনেক কিছু জানতে হয়, খোরা যুক্তি দিতে হয়। এইখানে আমাদের মহারাজজি যেটা বললেন, এবং আমি এত বছর পড়াশোনা করে যেটা জানলাম, সব কিছু আজকে যে কথাগুলো উত্থাপন করতেছেন আমাদের নির্মল মহারাজজি সহ, সব কিছু হবে, সব কিছুই হবে। আর আমিও এত হতাশ না, কারণ এতগুলো ধর্ম যদি এইভাবে উঠার সময় যদি 300-400 বছর যদি নষ্ট হয়ে যায়, আমরা তো সেরকম না। সুতরাং সেই দিক দিয়ে আমরা মোটামুটি একেবারে রেডিমেড সব কিছু পাইছি। এখন রেডিমেড পাওয়ার পরে এই রেডিমেডটাকে আমরা ধরে রাখতে পারতেছি না, সেটা হচ্ছে আমাদের ডিসক্রেডিট। এবং সেইটা রেডিমেডটাকে ধরে রাখার আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা শুধু উপায়, পারিবারিক ব্রহ্মচর্য ব্রত, পারিবারিক অখণ্ড আদর্শ পালন, আর কিচ্ছু লাগবে না। তাহলে এমনি সব আসবে। এমনি আজকে উনি একেবারে পারিবারিকভাবে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কী করবো এটা আমাদের মহারাজ বলে দিছে। আমি শুধু এখানে অ্যাড করতে চাচ্ছি, এর মধ্যে যতগুলো কথা বলছে আমার কাছে এটা দ্য পারফেক্ট অফ দ্য পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। আমার ছেলে লন্ডন থেকে ডাক্তারি পাস করছে, আমেরিকাতে গেছে, বিভিন্ন উপাসনা মন্দিরে গেছে। আমাকে ফোন করে বলতেছে, বাবা তুমি আমাকে অখণ্ড ধর্ম সম্বন্ধে ভালোভাবে শিক্ষা দিয়েছো দেখে আমি আজকে নাস্তিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে ম্যাক্সিমাম মানুষ সব নাস্তিক। ওই মন্দির ইয়েটিয়া দেখলে আর ধর্মের কোনো থাকে না। এখন আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা ঘরে যদি না শিখিয়ে যদি এই বাংলাদেশের কোথাও যদি পাঠাই, বিদেশে তো দূরের কথা, এরা তো এমনি নাস্তিক। সুতরাং আমি মনে করি একটা কথাই, হ্যাঁ আমার সন্তান, তোমার বার্থডেতে আমি তোমাকে কি বলবো, আমার সন্তান তোমার আজকে 8ম ব্রহ্মচর্য ব্রত বর্ষ হচ্ছে, আজকে তোমার 15তম ব্রহ্মচর্য ব্রত হচ্ছে, তোমার 15 বছর হয়ে গেছে। আমি তোমাকে উত্তরাধিকারী সূত্রে কিছু দিতে পারি নাই, কিন্তু আমি ব্রহ্মচর্য ব্রতের মাধ্যমে তোমাকে জন্ম দিছি। এখন তোমাকে সেটা তোমার সন্তান পর্যন্ত নিয়ে যেতে হবে। আমি প্রথম প্রজন্ম, তুমি দ্বিতীয় প্রজন্ম, এই হচ্ছে কম্পোনেন্ট। এই কম্পোনেন্টগুলো তুমি ততক্ষণ পর্যন্ত আমার আশীর্বাদ তোমার মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি অখণ্ড ধর্মকে শক্তভাবে ধরবা। এইখানে এখন অনেকে আবার বলে যে আমার বংশ একেবারে 4-5 পুরুষ থেকে বংশ, সুতরাং 300 বছর পরে দেবমানব চলে আসবে, এত সহজ না। বাবা মনীষ প্রথমে দেবমানব চলে আসবে বলেন নাই, উনি আগে দেবমানব আসার প্রক্রিয়াগুলো বলছেন, তারপরে উনি ঘোষণা করছেন 300 বছর পরে আমি প্রতিটা ঘরে থাকব। প্রতিটা ঘরে থাকার আগে উনি কিন্তু আমাদেরকে সত্য দিয়েছেন যে তুমি ব্রহ্মচর্য ব্রত করবা, বাবা মনীষ যা বলছে তাই। তারপরে ব্রহ্মচর্য ব্রতের মাধ্যমে সন্তান জন্ম দিতে হবে এবং সন্তানকে বলতে হবে, বাবা আমি তোমাকে ব্রহ্মচর্যের মাধ্যমে জন্ম দিছি, তুমিও জন্মগতভাবে সেটা পাইছো এবং তোমাকে সেটা পালন করতে হবে। কোনো কথা নাই পরবর্তীতে তুমি তোমার সন্তানকে বলার সময় বলবা তোমার সন্তান 3য় প্রজন্ম।
এখন আমি সেদিন সপ্তদশ দিয়ে বাবামণির নগেশ ব্রহ্মচারী মহোদয়ের ওখানে যখন শ্রী শ্রী বাবামণি গেছেন, সেখানে কলমের ব্যাপারে বলছেন। এই যে আমরা যত ওইখানে আমি একটা জিনিস দেখলাম, সেটাই শেয়ার করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সেটা হচ্ছে, আমি অনেক ভালো, আমি অনেক জ্ঞানী, আমি অনেক অখণ্ড, আমি দুনিয়ার শাস্ত্র সব জানি। সুতরাং আমি এখন একটা গাছ, আম গাছ, আমি করলাম, সংসার বিস্তার করলাম। তাহলে আমার আম গাছটা আমি বড় হইলাম এবং অনেক আমার ফসল হইলাম, মানে বাচ্চা কাচ্চা হইল। সে বাচ্চাগুলো কি হবে, যতই আম গাছ উর্বর হোক না কেন, বীজ যতই উর্বর হোক না কেন, আম একটা টক হইতে পারে, একটা মিষ্টি হইতে পারে, একটা বড় হইতে পারে, একটা ছোট হইতে পারে, বিভিন্নভাবে সপ্তদশী দেবামণি বলছে। সুতরাং তুমি যতই ভালো বীজ হও না কেন, তুমি যতই বড় অখণ্ড হও না কেন, তোমাকে কলম করতে হবে, মানে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। তাইলে তোমার ওই এরিয়া থেকে ভালো ভালো বীজ আসবে, তাইলে সেটাই হবে দ্বিতীয় প্রজন্ম। অর্থাৎ ফরমালি বাচ্চাকে বলে দিতে হবে, তুই আমার দ্বিতীয় প্রজন্ম, আমি 1% ব্রহ্মচর্য ব্রত করছি, তুই আরও বেশি করার চেষ্টা করবি। এইভাবে না বললে, আমি আমার অভিজ্ঞতার আলোকে এইটা একেবারে ম্যান্ডেটরি, চুপচাপ থাকলেও আমি ঘোষণা করতে চাই, এই ঘোষণা করি না, টু দ্য পয়েন্ট, ওকে পাহারা দিতে হবে। শরীরের মহান সার বস্তু সে রক্ষণ করতেছে কিনা পাহারা দিয়ে থাকতে হবে একটা সন্তানকে, বেশি না 15-20 বছর। তারপর ওকে বলতে হবে, যা, তোকে আমি জন্মগতভাবে ব্রহ্মচর্য দিলাম, এখন তুই সেভাবে চলে যা। এটা যদি ঘরের মধ্যে মোটামুটিভাবে করা যায়, করতে গেলে নিজেকে করতে হবে। আমি করাইতে গেলে আমার পরিবারটা আপগ্রেড লাগবে, এবং সেটার সঙ্গে সঙ্গে আমি বাইরে কোনোদিন গিয়ে, আশ্রমে অথবা কোনো গিয়ে, আমার আর কেউ বলতে হবে না আমাকে, আমি এমনিই দৌড়াবো। আমাকে আজ আশ্রমের জন্য, আজকে কর্মী বাহিনীর জন্য কষ্ট করতে হবে না, এমনিই দৌড়াবে সবাই। সেই জন্য আমি এটুকু বলবো যে আমি কতটুকু করতেছি আমার বাচ্চাকে জানাইতে হবে। আমি ব্রহ্মচর্য ব্রত করে তোকে জন্ম দিছি, তুই ব্রহ্মচর্যের মাধ্যমে তুইও জন্ম দিবি, দিয়েছে এই বইগুলো তোকে পড়তে হবে। এখন তুই পৃথিবী যেখানে থাক, যে তো বিদ্যায় কর, যাই কর, তোকে সংযম সাধনা প্রথম 75 পেজ মুখস্থ করতে হইব। তুই আমার মেয়ে, তোকে 6টা কুমারী পবিত্র মুখস্থ করতে হবে। এত কিছু মুখস্থ করস, এটা মুখস্থ করতে পারবি না। তোকে কুমারী আদর্শ ছাত্র জীবন পড়ে ফেলতে হবে, এবং জীবনের প্রথম বাবার যে 10-12টা সিটি আছে, সেটা তোকে বলতে হবে। যদি এগুলো করস, তুই আমার সন্তান, না হয় তুই সন্তান না, যা। আর এই যে ভক্তির চর্চা করে করে অন্য সম্প্রদায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা ঘরের মধ্যে মনে হয় কোনো ভক্তির চর্চা করি না। সেটা কি, আমার ঘরে ওঙ্কার বিগ্রহ আছে, আমি কেন স্নান করে ওঙ্কার বিগ্রহে 3 বার পূজা দিব না? ফুল দিয়ে পূজা দিলে ওকে ব্রাহ্মণ ব্রাহ্মণ মনে হবে। ওম অমৃতং সুন্দরং শান্তং কইয়া 3 বার কি ফুল দিলেও নিজেকে কি মনে করবে? হে পূজা করছিস। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি সবার সঙ্গে শেয়ার করলাম। এছাড়া পারিবারিক উন্নতি ছাড়া কোনো অবস্থাতে এটা যাওয়া যাবে না সামনের দিকে, বা আমার সমস্ত গ্রন্থের মধ্যে এটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছে। আমরা সবচেয়ে ভাগ্যবান এই মহারাজ্যে থাকার জন্য। আমরা 39তম ধৃতং প্রেমনা পাইছি, অপূর্ব অপূর্ব ধৃতং প্রেমনা, মহান কি বাণী। সেখানেও কিন্তু সেই উনি যখন 28-27 বছর বয়স ছিলেন, 1927 সালে যখন অখণ্ড সংহিতা লিখছেন, সেখানে ভাব। আর ধৃতং প্রেমনা যখন ওনার 96 বছর বয়স লাস্ট, একই ধারা, একই কথাবার্তা সব। সুতরাং আমি একজন অখণ্ড, আমাকে ঘোষণা করতে হবে, শুধু করলে হবে না। আমি বিহিত ব্রহ্মচর্য ব্রত পালন করব, ব্রহ্মচর্যের মাধ্যমে আমি সন্তান দিব, সন্তানকে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। তারপর আমি আবার টান টু ব্রহ্মচর্য চলে যাব, কোনো কথা নেই, যেহেতু আমি স্বামী সর্বানন্দের সন্তান। বা উনি আমাদেরকে সবাইকে সেই সুযোগ দান করুন, সেই আশীর্বাদটুকু বা উনির থেকে আমরা চাচ্ছি। সবাইকে জয় গুরু, হরি ওম।